জয় শিবধাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, যে কোনো টাইপের ধুনোচির মধ্যে আপনারা কিন্তু এই ধুনোর বিধিটি করতে পারবেন। তো এইভাবে কিন্তু ছোবড়া জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে দেবার পর ধুনোটা কিভাবে দেবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ধুনোচিটা জ্বালানোর পরে তারপরের নিয়মটা আমি বলবো। তো জয় শিবধাম, জয় গুরু বীরানন্দের জয়। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটা হচ্ছে ধুনোর ভিডিও। অনেকের রিকোয়েস্টেড ভিডিও ছিল এবং এই ধুনোর যে নিয়ম বিধি এটা গুরুদেবের আদেশ অনুযায়ী কিন্তু পালন করতে হয়। তো ধুনোর নিয়মটা হচ্ছে আপনারা যে কোনো ধুনোতেই করতে পারেন, মাটির, পেতলের, যে কোনো টাইপের ধুনোর মধ্যে আপনারা, অর্থাৎ ধুনোচির মধ্যে, ধুনো যেটা দেবেন যে কোনো টাইপের ধুনোচির মধ্যে করতে পারেন, মাটির হোক, পেতলের হোক, যে কোনো, ঠিক আছে। তো আপনারা যে গুরুদেব যে ধুনোটা পরিয়ে দিচ্ছে সেই ধুনোটা আপনারা এইরকম ভাবে, যে দেখতেই পাচ্ছেন এটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, ছোবড়াটা জ্বালিয়েছি, আর এটা তো চোখে খুব লাগে। তো যাই হোক, এইরকম জ্বালিয়ে নেবার পরে যে দেখতেই পাচ্ছেন কতটা ধোঁয়া হয়ে গেছে, ঠিক আছে, ফাটছে। তো আমরা কিন্তু এই যে এই তিনটে আঙুল দিয়ে আমরা কিন্তু নেব, এই দুটো আঙুলকে আমরা টাচ করাবো না, এই তিনটে আঙুল নেব। তো এখানে আমার কাছে ধুনো রয়েছে, গুঁড়ো ধুনোর ইউজ করতে হবে, এক নিঃশ্বাসে নেবেন। আর একবার ভালো করে দেখাই, এই যে তিনটে আঙুল দিয়ে, দাঁড়ান, তিনটে আঙুল দিয়ে আমি এক নিঃশ্বাসে এই যে যতটা ধুনো আমার হাতে উঠছে, ঠিক আছে, ততটা আমি নিলাম। কারণ এখানে অল্প ধুনো রয়েছে, এটা বোঝানোর জন্য এইভাবে তিনটে আঙুল দিয়ে নিয়ে শিবধাম প্রার্থনা করতে করতে, হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, হে আদিগুরু দেবাদিদেব, হে কলি যুগের রাজা, আমাদের উপর কৃপা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম সরকার, আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো, আমরা আসতে থাকবো, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন, আমাদের প্রার্থনা শুনুন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম। তো এইভাবে কিন্তু আমরা 3 থেকে 7 বার এইভাবে আমরা ধুনোটাকে কিন্তু দিয়ে দেব, ঠিক আছে, বুঝতে পারছেন তাহলে? কারণ আমার কাছে অল্প ধুনো রয়েছে, বোঝানোর জন্য আমি অল্প করে ধুনো নিয়েছি, আমার কাছে এখন ধুনো নেই। এবার এই যে ধুনোটা 3 থেকে 7 বার যে আপনারা শিবধাম প্রার্থনাটা করবেন, এটা কিন্তু আমি একবার দিয়ে দিলাম। ধুনোটা আপনারা নিয়ে মন্ত্র জপ করতে করতে, শিবধাম প্রার্থনা করতে করতে কিন্তু এরকম করে ঘোরাতে ঘোরাতে দিতে থাকবেন, ঠিক আছে, 3 থেকে 7 বার শিবধাম প্রার্থনা করতে করতে। এটা হয়তো বা আপনারা বলেন যে অল্প তো ধুনো ওঠে, কি করে আমরা 3 থেকে 7 বার করব, ঠিক আছে। তো এইভাবে আপনারা একবার তুললেন, 2 বার 3 বার পর্যন্ত তোলা যাবে এক নিঃশ্বাসে, যেটা আমি দেখালাম। আবার বোঝাচ্ছি, আমি যখন এক নিঃশ্বাসে এই যে আঙুল দিয়ে তুললাম, এই একবার তোলার পর শিবধাম প্রার্থনাটা এত জোরে জোরে করবেন না, মনে মনে করবেন, আমি বোঝানোর জন্য জোরে করলাম। তো শিবধাম প্রার্থনা করতে করতে ঘোরাতে থাকবো, ঠিক আছে। এরকম না যে আমরা শিবধাম প্রার্থনা একবার করে একটু দিলাম, আবার 2 বার করে একটু দিলাম, এরকম হবে না। আমি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, তো হবে না সেইভাবে। এই যে আবার আপনি কিন্তু সেকেন্ড বারও নিতে পারবেন। একটু কাছে ক্লোজে নিয়ে আসতে বলছি ক্যামেরাম্যানকে। এই যে এই দেখুন, আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে এখানে অল্প আছে বলে প্রবলেম হচ্ছে, কিভাবে করবেন সেই নিয়মটা দেখাবার আর বোঝানোর জন্য। আমার কিন্তু হাতে ধুনো উঠেছে, আর একটু ক্লোজে আছো, এই যে ধুনো কিন্তু দিচ্ছে, যে হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ, এরকম করে বলতে বলতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিয়ে দেবেন পুরো ধুনোটা, যতটা আপনার হাতে উঠবে, মাটিতে যেন না পড়ে। এইভাবে আপনারা 3 বার কিন্তু ধুনো নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনারা কিন্তু 3 বার ধুনো নিতে পারবেন। আপনাদের দেওয়া হয়ে গেলে যে উদ্দেশ্যের জন্য জ্বালছেন সেই উদ্দেশ্যটা মনে মনে বলে কিন্তু মনের কথা বলতে বলতে ঘোরাতে থাকবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ধুনোর যে নিয়মটা সেটা করবেন। তো অনেকেই বলছে যে ধুনোটা বাড়িতে পড়ানো যাবে কিনা। না, ধুনো কিন্তু বাড়িতে করা যাবে না, গুরুদেব বলেই দিয়েছে। কারণ হচ্ছে আমরা যে বাড়িতে জল, তেল, ধূপকাঠি, মোমবাতি এগুলো যে বিধি করি, সেরকম ভাবে ধুনো বাড়িতে পড়ানো যাবে না। ধুনো শিবধামে নিয়ে গিয়েই
পড়াতে হবে, এবং যাদেরকে গুরুদেব ধুনোর আদেশ দিয়েছে তারাই কিন্তু এই ধুনোর নিয়মটা পালন করবেন, কারণ ধুনোর যে বিধিটা রয়েছে সেটা কিন্তু আদেশ অনুযায়ী কিন্তু বিধিটা, আর গুরুদেব যাদেরকে আদেশ দিয়েছে তাদেরকে কিন্তু গুরুদেব স্লিপে কিন্তু লিখে দেয়, বা আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন তখন গুরুদেব যখন আপনাদের আদেশ দেবে তখন জানতে পারবেন ধুনোর আদেশ এসছে কি স্লিপে লিখে দেওয়া হয়। তো আদেশ অনুযায়ী এই ধুনোর যে নিয়মটা গুরুদেব দেয় সেইভাবে করা যেতে পারে। এরপর অনেকে বলছে যে ধরুন প্রথমে আদেশ পাওয়ার পর ধুনো শেষ হয়ে গেল, তখন অনেকে বলছে সেটা কি শেষ হওয়ার পর বাড়িতে কি করা যাবে, জল তেল যেভাবে করি না, আপনাদেরকে গুঁড়ো ধুনো যেরকম ভাবে আপনারা প্রথমেই ধামে পড়িয়েছিলেন সেইভাবেই আপনারা গুঁড়ো একদম গুঁড়ো করা ধুনো নিয়ে এসে আবার ধামে কিন্তু পরিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ধুনোর বিধিটা আমি এই যে আবার একটু বেশি করে ধুনো দিয়ে নিলাম, ঠিক আছে, একটা জায়গায় ছিল, তো আমি এখানে 3টে আঙুল দিয়েই দেব, ঠিক আছে। আমি এই যে আবারও একবার দেখিয়ে দিই আপনাদের বোঝার জন্য কিন্তু আমি দেখাচ্ছি, মাটিতে যেন না পড়ে। আমি এক্সাম্পল স্বরূপ প্রথমেই দেখিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি এই 3টে আঙুল থেকে যতটা ধুনো উঠছে, ঠিক আছে, এই যে 3টে আঙুল থেকে যতটা ধুনো উঠেছে ক্লোজে, এই যে যতটা ধুনো উঠেছে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এই দেখুন ছড়িয়ে দিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ধুনোর মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে, মাটিতে যেন না পড়ে। মানে শিবধাম প্রার্থনা করতে করতে 3 থেকে 7 বার আপনারা 3 বার অবধি এক নিঃশ্বাসে কিন্তু ধুনোটা তুলতে পারবেন। মানে প্রথমে এক নিঃশ্বাসে তোলার পরে আপনারা ধুনোর মধ্যে ধুনোচির মধ্যে দিয়ে দিলেন 3 বার যদি আপনারা দিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে, মানে শিবধাম প্রার্থনা 3 বার করতে করতে কিন্তু ঘোরাতে হবে, ঠিক আছে। আবার সেকেন্ড বার যখন আপনারা ধুনোটা নিচ্ছেন তখনও কিন্তু এক নিঃশ্বাসে তুলে আবার ওরকম 3 বার করে, এবার আপনারা যদি পারেন 3 থেকে 7 বার গুরুদেব বলেছে আপনারা 3 বারও নিয়ে 3 বার শিবধাম প্রার্থনা করতে করতে ধুনোটা দিয়ে দিতে পারবেন। আর যদি ধরুন একবার ধুনো নিয়েছেন, এক নিঃশ্বাসে একবার যে তুললাম, তারপর আপনারা যখন ধুনো নিয়েছেন তখন আপনারা মানে শিবধাম প্রার্থনা একবার করছেন, ও মানে হে শিবধাম প্রভু করতে করতে ওই যে প্রথমে যে ধুনোটা নিয়েছেন সেই ধুনোটা একবার শিবধাম প্রার্থনা করতে করতে যদি আপনার পুরোটা শিবধাম প্রার্থনা কমপ্লিট হয়ে গেল আর হাতে আরও ধুনো রয়েছে, তাহলে 2 বার ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে, আরও যদি বেশি থাকে 3 বার, বা যদি মনে হয় ওরকম 2 বারই আপনারা 2 বার প্রার্থনা করতে করতে 2 বারই এরকম ঘুরিয়ে যতটা পেরেছেন দিয়েছেন, ঠিক আছে, ওখানেই শেষ হয়ে গেল। আবার আপনি সেকেন্ড বার কিন্তু ধুনোটা তুলতে পারবেন এক নিঃশ্বাসে, এইভাবে 3টে আঙুল দিয়ে আবারও ওইভাবে আপনি ঘোরাতে পারবেন, এইভাবে 3 থেকে 7 বার। বুঝতে পারলেন ব্যাপারটা? বুঝতে না পারলে কিন্তু কমেন্টস করবেন, ঠিক আছে। আর বাড়িতে কিন্তু পড়ানো যাবে না ধুনো, নিজেরা ইচ্ছা মতো কিন্তু এই বিধিটা করবে না, কারণ এটা গুরুদেব কিন্তু যাদেরকে আদেশ দিয়েছে তারাই কিন্তু করবে। এবং যারা ধামে আপনারা ওল্ড অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যখন আসছেন তখন যদি গুরুদেব আদেশ দেয় তখন করবেন, আর নতুন অ্যাপয়েন্টমেন্টে যারা আসছেন তখন আদেশ দিল, মানে আদেশ যখন দেবে তখনই আপনারা করবেন। ধুনোটা কিন্তু গুরুদেব আদেশ অনুযায়ী বলে দেয়, এবং আপনাদের যখন ধুনোটা দেওয়া হয়ে গেল ধুনোচির মধ্যে, তখন যে আমি ঘুরিয়ে দেখালাম তখন ওই ঘোরানোর সময় মনে মনে কিন্তু যে মনের ইচ্ছাটা রয়েছে সেটা মনে মনে বলতে বলতে কিন্তু ঘোরাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ধুনোর বিধিটা করবেন, বুঝতে পারলেন? কারণ ভালো করে বোঝার জন্য, কারণ ধুনোর যে বিধিটা ভীষণ কঠিন মনে হচ্ছিল, যাতে ভালো করে বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আমি পুরো বিষয়টা তুলে ধরছি, বুঝতে পারলেন? এবার আপনারা যদি কেউ মনে করেন যে আমি 3 বারই তুলবো, 3 বার মানে 3 বার অবধি তোলা যাবে, কিন্তু 3 বারের বেশি তুলবেন না। প্রথমে একবার তুললেন শিবধাম প্রার্থনা করতে করতে ঘুরিয়ে দিয়ে দিলেন, দ্বিতীয়বার ওই এক নিঃশ্বাসে একবার তুললেন 3টে আঙুল দিয়ে দিলেন, আবার তৃতীয়বার, মানে 3 বার অবধি এই ধুনো কিন্তু নিতে পারবেন, কিন্তু 4-5 বার ধরে কিন্তু ধুনো নেওয়া যাবে না, তাহলে কিন্তু কাজ হবে না। মিনিমাম 3 বার অবধি ওই যে আঙুলে 3টে আঙুল দিয়ে এক নিঃশ্বাসের যে বিধিটা সেইভাবে কিন্তু করতে পারবেন। আপনারা ধরুন প্রথমবার একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি প্রথমবার এই যে এখান থেকে ধুনোটা তুললাম, ঠিক আছে, ধুনোটা কিভাবে তুলবেন বারবার তো দেখিয়ে দিলাম, একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। ধুনোটা আমি এরকম তুলে নিলাম, ঠিক আছে, এরকম তুলে নিলাম, মানে একবারেই তুলবেন, কিন্তু আমার মতো এরকম বারবার তুলতে যাবেন না। এই যে ধরুন একবারে যতটা উঠবে, এই যে একবারে যতটা হাতে উঠছে ততটা তুলে নিয়ে কিন্তু এই যে শিবধাম প্রার্থনা করতে করতে আপনারা কিন্তু ঘোরাচ্ছেন, ঠিক আছে। এবার হাতের মধ্যে দেখা যাচ্ছে একবার প্রার্থনা করতে করতে আপনার কমপ্লিট হয়ে গেল,
দুবারের মাথায় দেখা যাচ্ছে হাতে ধুনোটা রয়েছে, তখনও কিন্তু শিবধাম প্রার্থনা করতে করতে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে যতটা আঙুলে উঠবে ততটাই শিবধাম প্রার্থনা করতে করতে 3 থেকে 7 বার ঘোরাবেন। 3 বার তো অবশ্যই ঘোরাতে হবে। আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে, কারণ প্রথম প্রথম তো সমস্ত কিছু একটু কঠিনই লাগে, প্রত্যেক দিন করতে করতে বিধিটা যখন আপনাদের অভ্যাস হয়ে যাবে তখন অবশ্যই আপনারা কিন্তু 7 বার কিন্তু ঘোরাতেই পারবেন। শিবধাম প্রার্থনা করতে করতে ধুলোচির মধ্যে দিতে পারবেন, কারণ প্র্যাকটিসের উপর। তো প্রথমে যদি না পারেন প্রথমে 3 বার দেবেন, তারপরে যখন প্র্যাকটিস হবে 7 বার, আর যারা পারবেন 3 থেকে 7 বার, তাহলে অবশ্যই 3 থেকে 7 বার ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। একদম মন্ত্র বলতে বলতে, মনে মনে মন্ত্র বলতে বলতে কিন্তু ঘোরাতে থাকবেন। এই না যে মন্ত্র বলবেন একবার আবার একটু দেবেন, এরকম হবে না। মন্ত্র বলতে বলতে কনস্ট্যান্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যেতে হবে, বুঝতে পারলেন? এইভাবে ধুনোর নিয়মটা কিন্তু এইভাবেই করবেন। আর একজন জিজ্ঞেস করেছে যে ধুনোর নিয়মটা কি 21 দিনের ব্যাপার আছে? না, এরকম কোনো ব্যাপার নেই। ধুনো যতদিন না শেষ হবে ততদিন করে যাবেন, আবার শেষ হয়ে গেলে তারপরে ধামে এসে পরিয়ে দিয়ে গিয়ে বিধিটা করতে থাকবেন। যত বেশি করবেন ততই কিন্তু ভালো। ধুনোর বিধিটা মাটিতে যেন না পড়ে, একটা কথা খেয়াল রাখবেন, এই ধুনো নেওয়ার সময় যেন ভুলেও মাটিতে না পড়ে। এটাই হচ্ছে ধুনোর নিয়মের বিধিটা। এবং মনের কথা বলতে বলতে আপনারা ওই ধুনোটা যখন জ্বলে, মানে ধুনোচি জ্বলে গেল ধুনো দেওয়ার পরে, তখন ঘোরাবেন যখন মনের কথা বলতে বলতে। তো এখানেই শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন বিধি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং গুরুদেবের চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। নতুন ভিডিও আসা অবধি অপেক্ষা করবেন। জয় শিব।